আপনাদের এই যে সিগন্যালটা, এই সিগন্যালই তো আপনাদের দেখাচ্ছে। ফার্স্ট অফেন্সে 1000 টাকা ফাইন। আচ্ছা, যখন সাবসিকুয়েন্ট নিচ্ছে তখন কোথাকার ফার্স্ট অফেন্স? কি করে ফার্স্ট অফেন্স? জীবনের ফার্স্ট অফেন্স না এই রাস্তার ফার্স্ট অফেন্স? কিভাবে ফার্স্ট অফেন্স? এই ধারা ফার্স্ট অফেন্স। এর আগে অনেক স্পিড লিমিট ক্রস হয়ে যাবে। দাদা আপনাদের ব্রুকলিন স্ট্রিটে আমার তো ফার্স্ট অফেন্স নয়, এর আগেও তো আমার স্পিড লিমিট ক্রস হয়েছে। সাবসিকুয়েন্ট নিচ্ছে আপনার, কিন্তু সেই প্রত্যেকটা তো পেমেন্ট করা আছে। এটা 2023 এর মধ্যে ডিউ দেখাবে কেন? না এখানে তো ওখানে তো দেখুন এটা তো আমি মারছি না। আপনারা তো আগের দিন রেকর্ডেড ব্যাপারটা করলে। এখানে দেখুন, আমি তো কিছু পুট করি। আমি আপনার পয়েন্টটা 100% বুঝতে পারছি। আপনার এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন, এখানে শো ফর্মাল কেস যখনই আমি আসছে ওভার স্পিডিং দেখো এটা দেখিয়ে দিচ্ছে 23 আমি বুঝলাম। আমি আপনাকে আমার এটা দেখালাম যে কেন অনুযায়ী এটাতে আগে হয়েছে 2023। তাহলে আমি আপনাকে এটা তো সাবসিকুয়েন্ট নিয়ে নিচ্ছে না, সেটা আমরা না ছবি তোলার জন্য নয়। ব্যাপারটা হচ্ছে সেটা আপনারও ক্যামেরাটা অন আছে, সেটা নয়। লেট মি ফিনিশ। আপনি আমায় বলছেন সাবসিকুয়েন্ট কেস, আপনার পয়েন্ট অনুযায়ী 2023 সালের কেস আছে, সাবসিকুয়েন্ট কেস হয়েছে বলে 2000 টাকা হচ্ছে। আমি আপনাকে দেখালাম এখানেরই এই সেম জায়গাতে। এটা কেন দেখাচ্ছে না সিস্টেমে আমি বলতে পারবো না। সেটাই তো আমি জানতে চাইছি না, সেটাই তো আমরা ক্লারিফিকেশন চাইছি, আমরা আর কিছুই চাইছি না। সিস্টেমে আসবে না, এখন যেটা সাবসিকুয়েন্টে আসছে, রাইট? তাহলে উনি বলছেন যে আপনি এর আগে একটা মানে কত তারিখের একটা কেস দিয়েছেন এখানেই? হ্যাঁ, এইখানে তো আপনাকে 2 মাস হবে, তো আছে। খুব জোর 2 মাস 3 মাস হবে। সাবসিকুয়েন্টলি নিয়ে নিচ্ছে না। এক সেকেন্ড এখানে আমার দেখাচ্ছি। করার নেই। এটা হচ্ছে সিস্টেমে দেখাচ্ছে তো, এখানে আমি তো কিছু আলাদা করে পুট ওটা তো করছি না। আলাদা করে তো আমরা তৈরি করছি না। আমি কখন বললাম সেই কথাটা যে আপনি তৈরি করছেন? সিস্টেমে নিচ্ছে। এই তো দেখুন না, আমার কাছে কথা হচ্ছে দেখেছি। সাবসিকুয়েন্ট কেস। তাহলে 2025 ওনার অনুযায়ী তাহলে 2023 সেটা তখন এলো না, এখন আসছে, এটা কি করে হয়? তাহলে এখানে তাহলে ওটাও তো পেমেন্ট করা, তাহলে সেটা দেখাবে কেন? সাবসিকুয়েন্ট মানে কি? ওভার স্পিডিং এইখানেই সেম কেস। ওটা তো ফার্স্ট টাইম ছিল। তো স্যার অন্য জায়গায়ও তো ফার্স্ট টাইম হয়েছে, এটা তার জীবনে করেন ফার্স্ট টাইম হয়নি। আপনার পয়েন্টটাই তো ব্যাপারটা ভ্যালিড হচ্ছে না। এটা আমরা কোনো সিস্টেমটা বানাইনি। স্যার প্রথম কথা, আপনারা 60 স্পিড লিমিট এমনি 60 তো আপনারা গ্রেস দিতে পারেন, সেটা ছাড়া আপনারা কেস দিচ্ছেন। উত্তর আমি দিচ্ছি, আমার সিস্টেমটা আমরা বানাইনি, ওটা কম্পিউটারে অটোমেটিক সিস্টেমে আসছে। ঠিক আছে, ব্যাস। টোটালি আন্ডারস্টুড। কম্পিউটারে সিস্টেমে আসছে, আপনারা সিস্টেমটা বানান। আমি তো আপনাকে একবার অবিশ্বাস করছি না। কি জ্বালা, আপনাকে একটা সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে, একটা অ্যাপ দিয়ে দেওয়া হয়েছে, আপনি সারাক্ষণ এটা থেকেই কাজ করবেন। আজকে করুন, আপনি রিটায়ার হওয়ার পরে আরেকটা লোক সেই ইয়েতেই কাজ করবেন। দ্যাটস নট দ্য পয়েন্ট। এক্স্যাক্টলি। তো আমার কাছে কথা হচ্ছে যে দেয়ার শুড বি আ ভ্যালিডেশন না, যে আপনি যদি বলেন যে সাবসিকুয়েন্ট কেস নিয়ে 2000 টাকা হবে। শুনুন বাবু, আপনার যদি কেস সংক্রান্ত কোনো কিছু জানার থাকে বা কোনো কমপ্লেন থাকে, আপনি সংশ্লিষ্ট জায়গায় কমপ্লেন দিয়ে দেবেন। সংশ্লিষ্ট জায়গায় কমপ্লেন তো আমি দিয়েই দেবো, সেটা তো অন্য বিষয়। এবার সেক্ষেত্রে কিন্তু আমাকে তো এখন তো আমাকে পেমেন্ট করতে হবে। উনি আমাকে বলছেন যে যদি যেতে হয় তাহলে আমাকে ক্যাশ করতে হবে, যেটা আমার কাছে নেই। আমি অনলাইন করবো, এখান থেকে উনি বলছেন অনলাইন হবে না। যদি এটা ক্যাশ করার পরে 2023 এর মধ্যে এটাও যদি দেখায় আর একটা তখন কি করবে? আমি বলে দিচ্ছি, আপনি তো রেকর্ডিং করছেন। আমাদের যে দুটো পদ্ধতিতে এখানে কেস হয়। এক হচ্ছে কেটিপি চালানে একটা কেস হয়, একটা হচ্ছে ই চালানে কেস হয়। আমাদের ই চালানে আপনার সাবসিকুয়েন্ট নেয় না, কিন্তু কেটিপি চালানে সাবসিকুয়েন্ট নেয়। কিন্তু ই চালানের একটা সীমাবদ্ধতা আছে। সেটা কি, মানে ই চালানে হচ্ছে আপনার মানে অনলাইনের অপশন নেই, বুঝতে পারলেন? ওটাই আপনি ম্যানুয়ালি আপনি রিসিপ্ট পেয়ে যাবেন, সব আছে। আমি বলতে চাচ্ছি সেটা যদি পরে আর সেটা দেখাবে না, সেটা কি করে বুঝবো? অনলাইনের যে অপশনটা আছে পরে বলতে মানে ধরুন এখন দেখাচ্ছি এই যেটা হলো ই চালান হলো, তো তাহলে স্পিডিং এর উপরেই হলো। সাপোজ ধরুন কালকে আমার আবার একটা জায়গায় ওভার স্পিডিং হলো, তাহলে সেটা কি, এটা কি সাবসিকুয়েন্টে পড়বে না পড়বে? পড়বে। এবার সেইটাই তো এইখানের এই হিসাবেই তো এখন সেটা দেখতে পাচ্ছি না। তাহলে তো আমার হিসেব মতো আগের বারেও তো 2000 টাকাই হওয়ার কথা ছিল। আমি তো সেই পয়েন্টেই বলছি, আমি সেটাই বলতে এই যতক্ষণ কোনোদিন হয়েছিল। হ্যাঁ, সেটাই ওভার স্পিডিং অনেকবারই হতে পারে। তখন সেই সিস্টেমে তাহলে 23 থেকে 25 এর মধ্যে অনেকবারই তো হতে পারে, দুবার তিনবার হয়েছে। এক্স্যাক্টলি, সেটাই তো আমার পয়েন্ট। তাহলে একটাই দেখাচ্ছে কেন? তাহলে আইদার ওখানে কিছু ফল্ট আছে। এটা আপনার সামনেই আমি যেটা এন্ট্রি করলাম। আমরা এটা রেগুলার এই সিস্টেমে করে থাকি ভাই। না স্যার দেখুন, এটা তো রিকোয়েস্ট, আপনারা 60 তে যদি কারো স্পিড থাকে 60 62 বুঝতে পারছি, কিন্তু 62 গ্রেসে ছাড়াই যায় স্যার। আমি যদি 70 75 80 তে থাকতাম সেটা হতো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমার বক্তব্যই বিবেচনা করা হবে। এবার তুমি তোমার বক্তব্যটা শেষ করো, কি বলতে চাও? একটা তো 60 62 তে গ্রেসে ছাড়াই যায়, এটাই ভায়োলেশন করেছো, আমরা তোমাকে বুঝিয়ে দিয়েছি। সেটাই বলছি। এবার একটা কেস হবে, উনিও বুঝতে পেরেছেন। আমার কাছে ক্লারিফিকেশনটা দরকার যে এটা তো আমার হতে পারে, এটা তো আমার ফার্দারও হতে পারে।
অ্যাজ পার দ্য রুল গাড়ি- আপনাদের যে বক্তব্যটা সেই অনুযায়ী তো এইবার ওনারই বক্তব্যটা শো করলো না কেন এটা তো আমার হাতে নেই। এক্স্যাক্টলি দ্যাট ইজ আমার মাই হাতে নেই তো। পয়েন্ট। তাই হচ্ছে কথা। এটা তো পুলিশ ডিপার্টমেন্টের পয়েন্ট। কম্পিউটার বিভাগ আছে, আপনার যদি কমপ্লেন থাকে আপনি কম্পিউটার বিভাগে জানার আপনিও থাকে জানেন এই জিনিসটা এটা যে মানে কেন ফিজিবল এরকম কেন এলো। সেই জন্য তো বলছি যে স্যার 60 স্পিড 62 তে গ্রেস দিতে পারে, বাট যেখানে- সেটা আমরা যেখানে বুঝতে একটা, পেরেছি, আমরা তর্ক বিতর্ক যাচ্ছি না। যেখানে সবথেকে বড় কথা একটা ডাউন ইয়েতে 62 টাই করে গ্রেস যাচ্ছে। না ঠিক আছে দাদা সেটা তো আলাদা ব্যাপার, আর কি করা যাবে। আমি গেছি না, আমরাও তো রেগুলার গাড়ি হ্যাঁ, চালাই। ওটাই বলছি। আমার গাড়িটা 95,000 কিলোমিটার চলে গেছে, তো আমিও জানি কোথায় কিরকম রেস হয়। মানে আর এটা সত্যি কথা, মানে আপনি হয়তো বিশ্বাস করছেন সেটা আলাদা কথা। যখন আমাদের এখানে 73 স্পিড ছিল, সেটা আমার মনে আছে 73 ছিল, তখন যিনি অফিসার ছিলেন, আমার তার নাম মনে থাকবে না, 3 মাস আগে উনি ক্লিয়ারলি বলেছিলেন যে দেখুন 60 স্পিড আছে, কিন্তু 65 অবধি আমরা ছেড়ে দিই, এটা উনি বলেছিলেন। এটা আমি বলছি না যে এটা নিয়মে না, না আমি বলছি না যে নিয়ম, আপনাকে আমি কি বলছি নিয়ম বলছি না 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 স্যার, আমাকে 68-এ আমাদের রেড রোডেও ছেড়ে দিয়েছে, সেটা না। জিনিসটা বুঝতে পারলে হয়তো হতে পারে। আলাদা জিনিস, সে তার বিবেচনাতে ছাড়ছে। আমি সেটাই তো আপনাদেরও বলছি, দেবে কি তার দেবে না, এক্স্যাক্টলি, তো আমরা সেটা তার সেটাই বিবেচনা। বলছি, সেটাই আমরাও বলছি যে আপনি 60 স্পিডে 62-তে যান, আর সেটা যদি আমরা তার ইচ্ছা করে যাইনি, গ্রেস দিয়ে দেবো। আমরা তো ইচ্ছা করে যাইনি ব্যাপারটা, না 60 কেন যাবো, তার মিটার মেপেই যেতাম না। কত ফাইন দিতে চাই? আমাদেরও তো অ্যানালগ মিটার, আমাদের 60 আমাদের ইচ্ছা। হ্যাঁ আমাদের একটা রিকোয়েস্ট 60 যে স্যার আমরা তো আমাদের তো মিটার অ্যানালগ, আমরা 60-তে দেখে চালাতে পারি না, 1-2 কিলোমিটার এদিক ওদিক হতে পারে, আমার সেটাই বলা, আর কিছুই না। ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম। রেস ওকে দিলাম, স্যার, থ্যাংক ইউ। না ব্যাপারটা আমরা ইচ্ছা করে করিনি স্যার, তুমি দেখে চালাবে। ওভার স্পিডিংটা কিছু তোমার হয়েছে, হ্যাঁ, আইন আমরা- করতেই পারি, সেটা কথা না। ইনফ্যাক্ট ব্যাপারটা কি যে ও ওঠার আগেও আমাকে বললো যে আগের দিনই কিন্তু এখানে কেস হয়েছে, এক্স্যাক্টলি আমরা কথা বলতে আমরা আসছি। ওটারই বলতে আসছি, বাট যা হয় কথা বলতে আসছি, ও হয়তো ডাউন হিলের সময় তো একটুখানি এদিক ওদিক হয়ে যেতেই পারে। আর আমরা সেই ইচ্ছা কারণে করে করতাম না, 70-75 থাকতাম। Thank you. ঠিক আছে, ওকে স্যার, আর থ্যাংক এবার ইউ। থেকে আস্তে একটু চালিও। না, না, অবশ্যই অবশ্যই। তোমার সেফটির জন্য, না, 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 obviously। কেসটা কিছু দেয় না। না, না, ও যেমন বললো টার্গেট মার্কেট, আমাদের না এক্স্যাক্ট, না সেটা আলাদা, সেটা রাগে বেরোয়, সেটা নয়। একটা ব্যাপার কি হয়েছে, আমরা তো মানে রেগুলার শুধু গাড়ি নিয়ে এক্স্যাক্টলি এটা দেখি। ওকে স্যার, থ্যাংক ইউ। আমার নাম তুমি স্যার। বিয়ে করতে পারলে করো, যা। না এটা দেখুন, এটা তো ভালো, মানে আমি যেটা করছি এটা যদি আমরা চেঁচামেচি করিনি, আপনিও চেঁচামেচি করেনি, কেউ খারাপ ব্যবহার করেনি, এটা ভালো এক্সাম্পল সেটা হয়েছে। হ্যাঁ, মানুষ সবাই শোনে, আর সেটা সত্যি কথা, মানে আমরা এখন এখানে ওভার স্পিডিং করেছিলাম, এই জিনিসটা হয়েছিল। আমার সাথে আমাদের খুব বিটার এক্সপিরিয়েন্স, অত্যন্ত বিটার এক্সপিরিয়েন্স। তো সেই কারণের জন্য আমরা ড্যাশ ক্যাম কিনে এখন ডিকিতে রাখা আছে, বাট লাগানোর সময় হয়নি, কাজ থেকে ফিরছি। আচ্ছা, তো এবার মানে হয়েছে ঘটনা, কি বলবো, এবার সব মানুষ সমান হয় না, অবভিয়াসলি একটা ডিপার্টমেন্টে আরো প্রচুর। আমি নিজে কলকাতা পুলিশের সাথে মানে একাধিক ডিপার্টমেন্ট, আমাদের ফটোগ্রাফি নিয়ে কাজ করি, তো আমাদের কাজ হয়। মিডিয়াতেই আমরা রয়েছি। ঠিক আছে, একটু ইয়ে করো। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে।